দীর্ঘ সময় ধরে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা ও বাধার কারণেই মিস্টার রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফিরছেন না কেন, এই প্রশ্ন ও কৌতূহল ক্রমশ জোরালো হচ্ছিল। গত রোববার জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পরপরই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। সামাজিক মাধ্যমে অনেকে এ বিষয়ে মায়ের পাশে এসে দাঁড়ানোর জন্য তার প্রতি অনুরোধ জানাতে দেখা গেছে। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন যে মিসেস জিয়ার অবস্থা সংকটময়। এরপর তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ও আলোচনা আরও জোরদার হয়ে ওঠে। এমন প্রেক্ষাপটে শনিবার সকালে বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই তার পরিবার আশাবাদী। এর কিছুক্ষণ পর তারেক রহমান নিজেও তার ভেরিফাইড ফেসবুক পাতায় একই স্ট্যাটাস দেন, যাতে অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি পুরোপুরি তার উপর নির্ভর করছে না। একই সাথে তার ও বিএনপির বিবৃতিতে স্পষ্ট বলা হয় যে এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগ তার বা দলের নেই। ফলে প্রশ্ন উঠছে যে রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে এবং কি কারণে শেখ হাসিনা সরকারের পতনের ১৫ মাস পরেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না এবং আরো অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুক না কেন, ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপর।